গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো আজকে আবার এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি তোমার সাথে যে ব্লগটা শেয়ার করবো, 1 মাস আগে একটা ব্লগ তোমার সাথে শেয়ার করেছিলাম যে মায়ের পলা বাঁধানো নিয়ে একটু প্রবলেম হয়েছিল, সেসব নিয়ে একটা ব্লগ শেয়ার করেছিলাম। তো সেগুলো চলে এসেছিলো, বাট তার পর এত বিয়ের মানে মানে এত বিয়ের ইনভিটেশন এসেছিলো, সেখানে সেই ব্লগগুলো আমার শেয়ার করতে করতে ওই ব্লগটা শেয়ার করা হয়নি। তাই ভাবলাম যে আজকে হাতে কোনো ব্লগ নেই, তাই আজকে ভাবলাম যে ওই ব্লগটা শেয়ার করে দিই। ওই ব্লগটা বানিয়েছিলাম আমি, ওটা এডিটও কমপ্লিট ছিল, বাট ওই তখন ওই ব্লগগুলো না দিলে হয়তো তোমার দেখতে তোর ইন্টারেস্ট লাগতো না, যেহেতু ফটো আমি অলরেডি ইনস্টাগ্রামে আগেই পোস্ট করে দিই। আর তোমরা যদি আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক কে ফলো করতে চাও, আমিও ইনস্টাগ্রাম ফলো করতে পারো। ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা দেখতে পারো। আর হ্যাঁ, এখন এই ব্লগটা আমি শেয়ার করছি, দেখো। আই হোপ কি তোমাদের খুব ভালো লাগে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকালের খাওয়ার আগেই আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি চিকু ঘুম থেকে উঠে পড়লে না, ওর পিছনে ঘুরতে ঘুরতে আমার স্নান করতে প্রায় 12টা হয়ে যায়। আর যেদিনে ও না ওঠে সেদিন আমার 9টার মধ্যে স্নান হয়ে যায়। তো আজকেও সেরকম একটা দিন। ও এখন ঘুমাচ্ছে পাপার সাথে, আর আমার এদিকে স্নান কমপ্লিট হয়ে গেছে। এখন নিচে যাব। আজকে ঘুগনি হয়েছে, যদিও বা চিন্টু বাবা মা রুটি খেয়ে নেয় সকালে, তো আমি একদম রুটি খেতে কমফোর্টেবল করি না সকালবেলাটায়। রাত্রে হলে খেয়ে নেব, বাট সকালে একদম পারি না রুটি খেতে। তো আমি মুড়ি খাই, আমার মুড়িটা খুব ফেভারিট। তো এখন আমি যাবো গিয়ে ঘুগনি মুড়ি খেয়ে নেবো। আর চিন্টু এখন ওঠেনি, উঠলেও খেয়ে নেবে। আর এদিকে মা এখন পুজো করছে। চলে এখন নিচে যাওয়া যাক। খাওয়া দাওয়ার পর আমি ছাদে গিয়েছিলাম উচ্ছে পাতা তুলতে। আজকে হবে উচ্ছে পাতার বড়া। তো অনেকগুলোই তুলেছি, এখান থেকে মা কিছু বাদ দেবে, কিছু নেবে। তো হ্যাঁ, তোলা হয়ে গেছে, এখন নিচে নিয়ে যাই। তো বানাবো ডিসাইড করেছি মা আর আমি। চিকেন আছে, বাট কিছু সবজিও মানে চিকেন মোমোর সাথে সাথে ভেজ মোমো বানাবো ঠিক করেছিলাম। তো সবজি বাড়িতে সেরকম কিছু নেই, তার জন্য ফুলকপি, ধনেপাতা, টমেটো এগুলো দরকার আছে। বাঁধাকপিটা বাড়িতে আছে, আর এইগুলো বাড়িতে নেই, তো সেগুলোই আনতে যাচ্ছি এখন আমি। তো রেডি হয়ে নিয়েছি, এখন যাওয়া যাক। বাড়ির সামনেই যদিও বাজার, 2 পা হাঁটলেই বাজার পড়ে আমাদের গলিটা থেকে বেরিয়ে। রাস্তার ওপিটে বাজার, মানে গলির এপার হচ্ছে আমাদের বাড়ি, সরি, রাস্তার এপিট হচ্ছে আমাদের বাড়ি, আর রাস্তার ওপিটে হচ্ছে বাজার। তো চলো এখন যাওয়া যাক। পিকু বাবা এখন মানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, তাই এতটা আমার চাপ নেই। এখন ধীরে সুস্থে নিশ্চিন্ত মনে গিয়ে জিনিসগুলো কিনে আনতে পারবো। যেগুলো নেওয়ার ছিল, টমেটো, ধনেপাতা, ফুলকপি সমস্তটা নিয়ে চলে এসেছি। তো আমি এখন সন্ধে টন্ধে দেখিয়ে এসে মোমো বানানোর কাজে লেগে পড়েছি। আমি আর মা মিলে বানিয়েছিলাম মোমো। আমারটা ভিডিও করার মতো কেউ ছিল না, তাই মায়ের বানানো মোমোটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে কীভাবে মা স্টেপ বাই স্টেপ বানাচ্ছে। প্রথম আমারও একটু প্রবলেম হচ্ছিলো, দেন তারপরে করতে করতে আর কোনো প্রবলেম হয়নি, বেশ ইজি লাগছিলো। মোমো বানানো কমপ্লিট, মা স্ট্রিম করতে দিয়েছে। আর এখন আমি ধনেপাতাগুলো নিয়ে নিয়েছি, ধনেপাতার চাটনি বানাবো। তাই একটু ঝাল ঝাল করার জন্য বেশ কিছুটা লঙ্কাও দিয়ে দিলাম। এই যে মোমো একবার নেমে গেছে, আর একবার মা স্ট্রিম করার জন্য দিয়ে দিয়েছে।
এই যে এই হচ্ছে সেই পলাটা যেটা আমি আর মা গিয়ে 2 দিন আগে বানাতে দিয়ে এসেছিলাম, যেটা আজকে দিয়ে দিয়েছে। বাট এটাতে একটু প্রবলেম হয়েছে, তোমাদের একটু পরে জানাচ্ছি সেটা। এই পলাটা মা 1 মাস আগে নিয়েছিল, আর এটা নিতে গিয়েই মায়ের ওই পলাটা পছন্দ এসেছিলো। গুড ইভিনিং। তো এখন একটু রেডি হয়ে নিয়েছি, আমি আর মা মিলে যাচ্ছি একটু জুয়েলারি শপে, দেন তারপরে যাবো ওখান থেকে মাকে ডক্টর দেখাতে। আর আমাদের শীতকালের বডি লোশন, তারপর ময়শ্চারাইজার, সেগুলো মানে আনাই হয়নি বলতে গেলে, এই উইন্টারে কিছু সেরকম নেওয়াই হয়নি। তো আজকে মা আর আমি মিলে যাবো সেগুলো নিতে। আজকে অনেকগুলো কাজ আছে। আর জুয়েলারি শপে যাওয়ার মেন কারণ হচ্ছে মায়ের যে পলাটা নিয়েছিলাম, আমি আগের ভিডিওতে তোমার সাথে শেয়ার করব, বাট ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর আমি দেখলাম যে না, ওই ক্লিপটা আমি অ্যাড করিনি। তার জন্য আমি তোমার সাথে এখন এই ভিডিওতে আমি ক্লিপটা অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো সেকেন্ড যে পলাটা যে ফুল যে পলাটা রয়েছে না, ওই পলাটার আজকে হঠাৎই মা দেখে যে একটা ফুল উঠে চলে গেছে। আমি আর মা তো গোটা 3 তলা পুরো তন্ন তন্ন করে খুঁজেছি, ইভেন নিচে কারখানার যে ক্লিন স্পেসটা আছে সেটাও আমি খুঁজেছি। সেই দিকটা কারখানা তো বুঝতেই পারছো, ওই জিনিসপত্রের এদিক ওদিক হয়ে থাকে। তো যে দিকটা ক্লিন প্লেস আছে, যেখানটা দিয়ে আমরা যাতায়াত করি, ওই দিকটা আমরা যাতায়াত করি না, যে দিকটা দিয়ে আমরা যাতায়াত করি সেই প্লেসটা পুরো আমরা খুঁজেছি, বাট কোথাও পাইনি। তো আশা করছি পেয়ে যাব, জানি না কি হবে। তো আজকে সেটার জন্যই যাচ্ছি। আর পরশু পলাটা দিয়েছে মা, আজকে পড়েছে বুধবার পলাটা দিয়েছে মা, বুধবার দিন পড়েছিল। তো কালকে ছিল বৃহস্পতিবার, শুধু মায়ের হাতে পলাটা একটা দিন ছিল। আজকে দেখছি পলাটার একটা ফুল খসে অলরেডি পড়ে গেছে। এখন যা সোনার দাম, তো তাই আমি আর মা মিলে ছুটছি জুয়েলারি শপে কাকুকে দেখানোর জন্য। ফোন করেছিলাম, বাট কাকু বললো যে এরকম তো হয় না, কেন হলো জানি না, ঠিক আছে আপনারা নিয়ে আসুন। তো ভাবছি যদি কোনো বেটার অপশান না পাই তো চেঞ্জ করে নেবো পলাটা। যে পাতের ওপর যে পলাগুলো হয়, আমার বিয়ের সময় ওই একটা শাখা ছিল পাতের ওপরে, খুব ভালো। তো ওই রকম একটা পলা মায়ের জন্য নিয়ে নেবো, এটাই ডিসাইড করেছি। বাড়ি থেকে এবার গিয়ে দেখি কাকু কি বেটার অপশান দেয়। যদি আমাদের কাকুর অপশানটা ঠিকঠাক লাগে তাহলে আমরা রেখে দেবো, নয়তো আমরা চেঞ্জ করে নেবো। তো চলে এখন যাওয়া যায়। রাস্তার ওপিটে রয়েছে হরি মন্দির, হরি মন্দিরের পাশেই আছে ডক্টরের চেম্বার, আর এদিকে আছে শঙ্কর মাল। এখান থেকে আজকে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে নেব। এখান থেকে সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে আমরা এখন চলে এসেছি রয় জুয়েলার্সে। দেখতে পাচ্ছ সামনে আছে কুনাল হোটেল, তার পাশেই আছে রয় জুয়েলার্স। এখান থেকে এখন আমরা আমাদের নেক্সট কাজটা মিটিয়ে নেব। বাড়ি থেকে যতই যাই খেয়ে আসি না কেন, রাস্তার সামনে ফুচকা দেখলে সেটা আমরা খাবই। তো আমার খাওয়া হয়ে গেছে, আমি এখন রাস্তার এদিকে চিকুবাবুকে নিয়ে দাঁড়িয়ে আছি। ওদিকে স্পেস খুব আর অনেক বেশি গাড়ি চলছে তাই। তো নাও জাস্ট ফিরলাম বাড়িতে। ডক্টরের কাছে যখন আমরা ফার্স্ট টাইম যাই, যখন ফার্স্ট টাইম বলাটা ভুল হবে, আমরা যখন বাড়ি থেকে গিয়ে প্রথম গেছিলাম যেখানে উনি বসেন সেখানে, তো তখন উনি আসেননি, বললেন যে এখনও পাশে যে দোকানগুলো ছিল সেখানে জিজ্ঞেস করলাম, বললো এখনও 1 ঘন্টা পর আসবে। তারপর আমরা আমাদের যা বাকি কাজকর্ম ছিল সেগুলো সেরে নিলাম। ওনার ওপেন টাইম এর 10 মিনিট আগে আমরা ঢুকে গেছিলাম, তখন দেখছি যে ওপেন হয়ে গেছে আর প্রায় 10-15টা পেশেন্ট চলে এসেছে। তো তারপর মা গিয়ে বসলো, তো বললেন যে আমরা আগে এসেছিলাম, আপনি ওপেন করেননি, তার জন্য একটু এদিকে ওদিকে ঘুরে এলাম। তো বললেন ঠিক আছে দেখে দিচ্ছি, বাট চিকু কিছুতেই থাকবে না, যেহেতু ওখানে স্পেস খুব কম আর ওর খেলার মতো কেউ নেই, কিছুতেই থাকবে না। তাও আমি চেষ্টা করলাম 10-15 মিনিট ধরে চেষ্টা করলাম ওকে ওখানে রাখার, তো কিছুতেই থাকলো না। তারপরে মা বললো তোরা চলে যা। তো আমি আর চিকু এখন চলে এলাম। চিকুর দাদান আছে নিচেতে, কারখানার দাদান আছে, তো ওখানেই আছে। আর বাবার একটা বন্ধুও এসেছে, তো চিকু দুই দাদানের কাছে আছে। এখন আমি উপরে এলাম, মাকে এক এক এখন আসতে হবে। বাড়ি থেকে যেতে হবে হাঁটা পথ 7 মিনিট, তো তাড়াতাড়ি চলে আসবো আশা করছি। আই হোপ কি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে। 15
জানুয়ারি থেকে 15 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি অবধি একটু বিজি শিডিউলের মধ্যে আমরা থাকি সবাই। তো যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমাদেরকে বলে দেবো। তো এই একটা মাস হয়তো একটু ব্লগটা কম যাবে, সপ্তাহে যেখানে আমি 2-3টে ব্লগ শেয়ার করতাম সেখানে তো সপ্তাহে একটা দেবো, বাট হ্যাঁ আমি শর্ট ভিডিও অবশ্যই করতে থাকবো। তো এখনকার মতো এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, ভালো লাগে লাইক করো। টাটা।